ঠিক এই ধরনের ভোলা মাছের লাল লাল ঝাল করলে খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাবো আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তবে চলুন শুরু করা যাক। ভোলা মাছের ঝালের জন্য আমি এখানে 2টো আলু, 2টো পেঁয়াজ, 2টো টমেটো আর অল্প কিছু রসুন আর অল্প একটু আদা নিয়েছি। আলুগুলো আমি মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো একদম কুচিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আদা রসুনটা গ্রেট করে নিচ্ছি। চলুন কাটাকাটি আর ঘষাঘষি তো সবই তো হলো, এবার পরিমাণ মতন মাছে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো 2টো ব্যাচে ভেজে নেব। বন্ধুরা, সকালে বাজারে গিয়েছিলাম, একটু মাছের বাজারে উঁকি ঝুঁকি মারলাম, দেখি ভোলা মাছগুলো বেশ টাটকা। নিলাম 4টে মতন, আমরা 2জন মানুষ, 4টেতে ঠিক আছে। দেখি ভোলা মাছের লাল লাল করে ঝাল করে দেখাচ্ছি তাই। মাছগুলো দেখুন বেশ মচমচে করে ভেজেছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি 2টো মাছ লাল লাল মচমচে করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেল, এবারে ওই তেলেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজতে হবে। চলুন, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আধখানা করে দিচ্ছি আর কিছুটা গরম মশলা থেতো করে দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এবার কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা দেওয়া শুরু করি। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, শেষে অল্প কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। বাহ, কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার ভাজা ভোলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভোলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর ভোলা মাছটা একদম তৈরি। চলুন পরিবেশন করি। এই ভোলা মাছের ঝাল দুপুরের পাতে যদি পড়ে তবে দুপুর আর দুপুরের খাবার এক কথায় কিন্তু জমে যাবে। এই লাল লাল ভোলা মাছের ঝাল বাড়িতে একবার করে দেখবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।